দর্শক, ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে গ্রামের পশুর হাটগুলো। ইতিমধ্যে আমি রয়েছি দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় পশুর হাট কাইনিহাট। আর কাইনিহাটের যে বিভিন্ন অলিগলিতে পশুর যে রাখার যে অলিগলি, এগুলো কিন্তু ভরপুর গরু এসেছে, বিশেষ করে দেশীয় গরু। পাশাপাশি উত্তরবঙ্গ থেকে যেসব গরু আগাম, সেই গরুগুলো এসেছে, যার কারণে জমে উঠেছে মোটামুটি এই পশুর হাটটি। তবে আস্তে আস্তে যে কোরবানির পশুর হাট কিনতে শুরু করেছে কিছু কিছু মানুষ, শৌখিন যারা মানুষ, তারা কিন্তু অগ্রিম সেই গরু কিনতে শুরু করেছে। এবং ইতিমধ্যে বেশ কয়েকজন ক্রেতার সাথে আমরা কথা বলছি, তারা বলছেন যে সামনের দিনগুলো অনেকটা জাম হয়, যানজটের কারণে তাদের পছন্দ গরুগুলো কিনতে পারে না, যার কারণে আগাম তারা কিনছেন। আর বিশেষ করে যাদের বাড়িতে গরু রাখার জায়গা রয়েছে, তারা সপরিবারে এসে কিন্তু ইতিমধ্যে আস্তে আস্তে গরু কিনে নিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে আমরা কথা বলবো। জনাব মোর্শেদ ভাই, আপনার থেকে জানতে চাই, আপনারা বলছেন যে এখানে ভিন্নতা যোগ হয়েছে, আসলে ভিন্নতা কি যোগ হয়েছে আমাদের একটু জানান। স্বাগতম জানাচ্ছি আমার সাইফুল ভাইকে, সেই সাথে স্বাগতম জানাচ্ছি আপনারা যারা দেখতেছেন এবং আমাদের ক্রেতা বিক্রেতা সবাইকে। আপনারা ইতিমধ্যে জানাচ্ছেন ঐতিহ্যবাহী কাইনিহাট পশুর হাটটি আমরা এই জায়গায় নিয়েছি। আমরা এখানে ভিন্নতা যেটা যোগ করেছি, এখানে সিসি ক্যামেরার আওতায় এনেছি, যাতে কোনো ধরনের সমস্যা যাতে না হয়, আমরা যাতে সবকিছু শনাক্ত করতে পারি। সেই সাথে যোগ করেছি জাল নোট চেক আপ করার জন্য মেশিনটা, যে কোনো ধরনের জাল নোট আমরা এখানে শনাক্ত করতে পারবো। আমাদের নতুন নতুন এখানে বিক্রেতা আসবে, সাথে ক্রেতা আসবে। এখানে আর কিছু কুচক্র মহল থেকে যায় বাজারে, এই কুচক্র মহল থেকে রক্ষা করার জন্য আমরা সে সাথে পুলিশ পার্টির একটি ব্যবস্থা থাকবে। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি। আমরা সর্বক্ষেত্রে আমাদের ক্রেতা বিক্রেতাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা রেখেছি। আমি সকল ক্রেতা বিক্রেতাদেরকে কাইনিহাটে এসে পশুর হাটে ক্রেতা বিক্রেতাদেরকে কেনাকাটা এবং বিক্রি করার জন্য অনুরোধ করছি। আচ্ছা, এবার প্রতিদিন একটি হাট হবে, এই ধরনের একটি কথা শোনা যাচ্ছে। এটা গত 16ই মে থেকে আমরা আমাদের এই কাইনিহাটকে প্রতিদিন চাঁদ রাত পর্যন্ত আমাদের কেনাকাটা থাকবে। বিক্রেতারা এখানে আসতে পারবেন, ক্রেতারা এখানে আমাদের গরু মহিষ আপনারা দেখতে পাচ্ছেন এরকম ভরপুর আছে এবং থাকবে। সবাইকে আমরা প্রতিদিন, শুধু বাজার আমাদের বাজার হচ্ছে বুধবার রবিবার, এই বুধবার রবিবারের সাথে অন্যান্য দিনগুলো আমরা সংযুক্ত করেছি। চাঁদ রাত পর্যন্ত আমাদের এখানে কেনাকাটা থাকবে। রাত 12টা পর্যন্ত আমরা লাইটিং এবং নিরাপত্তা সব ধরনের ব্যবস্থা এখানে আছে আমাদের। আচ্ছা, একটি বিষয় জানতে চাইবো, অনেকে কিন্তু জানান যে কাইনিহাটে যে কোরবানির পশুর হাটের আসিল, বা আমরা প্রচলিত যেটা আসিল বলি, আসিল অতিরিক্ত বাড়ার কারণে তারা আসলে কাইনিহাট মুখী হচ্ছে না। কেন আপনাদের আসিল বৃদ্ধি, এই কথা কেন বলে? আসলে এটা একটা রিওমার, কিছু অসাধু ব্যবসায়ীরা এটা রিওমার ছড়াছে। আমার মনে হচ্ছে সরকারি যে ইজারা, আমরা 5 কোটি টাকার একটা ইজারা, এখানে সরকারের যে নিয়ম নীতি আছে, 1040 টাকা থেকে 50 টাকা নেওয়ার কথা। সেক্ষেত্রে আমরা শুধুমাত্র 10% হাসিল নিচ্ছি। একটা গরু বিক্রি করলে আমরা 1000 টাকা, 1100 টাকা হাসিলের মাধ্যমে আমরা ছেড়ে দিচ্ছি। তো কারা এরকম নিরাপদ ছাড়াচ্ছে আমরা জানি না। আমরা সবাইকে বলবো আমাদের হাসিলের পরিমাণ খুব কম, আপনারা এখানে এসে নির্ভয়ে এবং কোন ধরনের সাশ্রয় মূল্যে কেনাকাটা করতে পারবেন। দর্শক, কথা বলেছিলাম ইজারাদার এবং বাজার ব্যবস্থাপনার পক্ষ থেকে জনাব মোর্শেদ ভাই জানাচ্ছেন যে আসলে হাসিল, যে প্রচলিত হাসিল অন্যান্য বয়সে তারা কম নিচ্ছেন, পাশাপাশি স্বাচ্ছন্দ্যে কেনাকাটার জন্য যাবতীয় নিরাপত্তা সহ সব ব্যবস্থা রয়েছে। তাই আপনার প্রিয় কোরবানের যে পশুটি কাইনিহাটে নিয়ে আসুন, স্বাচ্ছন্দ্যে ক্রয় বিক্রয় করতে পারবেন।